নিয়ে নিয়েছি আমার সকালের হেলদি ড্রিঙ্কস। তো জিরে, মধু, লেবু সব একসাথে হালকা করে গরম করা, একটু চায়ের মতো চুকচুক করে খাবো। কুমড়োর তরকারিটা শুধুমাত্র আমার ভালো লাগে লুচি বা পরোটার সাথে, অথবা কুমড়ো ওই ভাতে সেদ্ধ দিয়ে আর কি ভাতে ভাত করে খাওয়া, সেটাও একরকম লাগে। আর ট্যাঙ্কের জলটা সারা রাত ধরে পুরো একদম ঠান্ডা হয়ে থাকে। আর সকালবেলা কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল, মা একবার বলেছিল যে জলটা একটু গিজারে ছেড়ে গরম করে নে। আমি বললাম যে না, সকালবেলা গরম জলে স্নান করলে আবার পেট গরম হতে পারে, নানান রকম ব্যাপার। তো সেই ঠান্ডা জলে চান করে কালকে সারা দিনটা ভুগেছি। ডালগুলোয় না পুরো ফাঙ্গাস পড়ে গেছে, তো নিচের টপটা বদলাবো ভাবছি, আর শিকড় বাকড়গুলো একটু কাটছাট করে মাটিটা একটু গুছিয়ে গাছটাকে লাগাবো। আমার এই যে হেলদি ড্রিঙ্কস, এই ব্যাপারে তুমি কিছু বলতে যাচ্ছ? না, তুমি এই ব্যাপারটা কি জানো? নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আবার চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো আজকে সোমবার, তো সোমবার মানে সকলের ব্যস্ত সকাল, সাথে আমারও। আর নতুন দিন মানে নতুন স্বপ্ন, নতুন আশা। তো আজকে নতুন দিনটায় আমি নতুনভাবে জীবনযাত্রাটা শুরু করব, তার মানে নতুনভাবে আমার ডায়েটটা আর কি শুরু করব। তো ভাজা ভুজি, নানান রকম মাংস টাংস, এই সমস্ত ভাবছি একটু অ্যাভয়েড করে চলবো। আর সকালবেলা একটা বিশেষ জিনিস খেয়ে আজকের দিনটা শুরু করব, এবং ইচ্ছা আছে প্রতিদিন এই জিনিসটা খাবো, খেয়ে প্রতিদিনকার দিনটা শুরু করব। তো আগে বলবো না, তোমাদেরকে আগে জিনিসটা দেখাই, তারপরে বলবো জিনিসটা। আমার পেছনে এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে আমার বাড়ির অপরাজিতা গাছ। এই একটা গাছ আছে আর এই একটা রয়েছে, টোটাল দুটো গাছ রয়েছে। তো আমি মোটামুটি প্রতিদিনই জল দেই। হঠাৎ করে দেখছি গাছটা একদম শুকিয়ে গেছে, আর আগেও বলছিলাম। তো কেন যে গেছে বুঝতে পারছি না, মানে ডালগুলোয় না পুরো ফাঙ্গাস পড়ে গেছে। তো নিচের টপটা বদলাবো ভাবছি, আর শিকড় বাকড়গুলো একটু কাটছাট করে মাটিটা একটু গুছিয়ে গাছটাকে লাগাবো। তো দেখা যাক কতটা কি করা যায়। আমার মা সকালবেলা উঠে এই চা করছে, মাও লিকার চা খায়, যদি আমিও খাই, কিন্তু আজ থেকে আর খাবো না। আমার ওই ইয়েটা কই, মিশ্রণটা কই, সরো দেখি। না না, বিশেষ মিশ্রণটা একটু আমার বন্ধুদেরকে দেখাই। এই যে, এই দেখো, এটা সারা রাত ধরে ভেজানো ছিল। এটা কি আছে সেটা পরে বলবো। এই দেখো বন্ধুরা, এই জিনিসটা সারা রাত ধরে ভেজানো ছিল। তো কি জিনিস এটা একটু পরে বলছি। তো জিনিসটা এবার আমি কি করব, সসপ্যানে দিয়ে একটু গরম করব, করে ছেঁকে নেবো। আর তার মধ্যে দেবো একটু লেবু আর 1 চামচ মধু দিয়ে এটা আগে খাবো। মামা, ওই একটা ইয়ে দাও, লেবু দাও তো, দাও লেবু দাও একটা। একটা লেবু নিয়েছি। এবারে যাই, আমার জিনিসটা আমি একটু করি। কালকে শাক এনেছিলাম বন্ধুরা, তোমাদেরকে দেখিয়েছি আগের ব্লগে। এতটা বাদ গেছে, মানে 5 আটি শাকের মধ্যে 3 আটি শাক পুরো বাদ চলে গেছে। আজকে ধরবো ওই যে বিক্রি করেছিল তাকে। তো যাকে যাক, সসপ্যান বসিয়ে দিয়েছি। এইবারে এই জলটা একটুখানি ঘুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস। এইবারে গ্যাসটা জ্বালিয়ে জাস্ট হালকা একটু গরম করব। একেবারে যে ফোটাবো টকবক করে তা না, হালকা গরম করব। জলের সাথে যতটা পড়েছে বেশিরভাগটা দেখো এখানেই রয়েছে। এটা হচ্ছে জিরে আর মেথি একসাথে ভেজানো ছিল। তো জলটা গরম হয়ে গেছে। এইবারে একদম মানে যেভাবে চা ছেঁকি জাস্ট ওইভাবে একটু ছেঁকে নিলাম। এর মধ্যে দেব অল্প লেবু, জাস্ট এরকম ডলে দিচ্ছি, অল্প করে মধু, ব্যাস। তো নিয়ে নিয়েছি আমার সকালের হেলদি ড্রিঙ্কস। তো জিরে, মধু, লেবু সব একসাথে হালকা করে গরম করা, একটু চায়ের মতো চুকচুক করে খাবো। তো এটা খেলে কি হয়, লিভারের চর্বিটা কমে, মানে শরীরটা ঝরঝরে থাকে। বাহ, স্বাদটা কিন্তু খারাপ না।
ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এর মধ্যে কিন্তু একটু মেথিও ভেজানো ছিল। আর ভাবছি যে আজ থেকে এর মধ্যে একটু মৌরিও ভিজিয়ে রাখবো, মানে মৌরি, মেথি আর জিরে তিনটে একসাথে ভেজানো থাকবে। আর মৌরি ভেজালে না মানে স্বাদটা আরও একটুখানি ভালো লাগবে জিনিসটা। তো এটা খাই, খেয়ে দে, তারপরে আবার কথা বলছি, স্নানও করতে হবে। আমার মা এই বিস্কুট ঢালবে এবার। ও মা, ও একটা কথা জিজ্ঞেস করবো, এদিকে একটুখানি ঘোরো। বলছি যে আমার এই যে হেলদি ড্রিঙ্কস, এই ব্যাপারে তুমি কিছু বলতে যাচ্ছ? না, তুমি এই ব্যাপারটা কি জানো? তুমি কি খেতে চাও এরকমভাবে? আর আমার নতুন অতিথি দুজন কী করছে একটু দেখি, উপরে খেলা করছে। তো প্রতিদিন সকালে উঠে স্নান করি, তারপরে দোকানে যাই। তো আজকে আর স্নানটা করব না, তার কারণ হলো গতকাল ঠান্ডা লেগে গেছে খুব। মানে কি এখন শীত পড়ছে না, ট্যাঙ্কের জলটা সারা রাত ধরে পুরো একদম ঠান্ডা হয়ে থাকে। আর সকালবেলা কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল, মা একবার বলেছিল যে জলটা একটু গিজারের ছেড়ে গরম করে নে। আমি বললাম যে না, সকালবেলা গরম জলে স্নান করলে আবার পেট গরম হতে পারে, নানান রকম ব্যাপার। তো সেই ঠান্ডা জলে চান করে কালকে সারা দিনটা ভুগেছি, মানে জ্বর ভাব, হাত পা ব্যথা, জিভ শুকোচ্ছে, ঠোঁট শুকোচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য ভাবছি যে আজকে বাড়িতে এসে ওই 2:30টার দিকে স্নান করব। তো খেতে হবে। তো আমার ওয়াইফ রুটি করেছে আর কুমড়োর তরকারি ছিল, কুমড়োর ছক্কা আমার মা করেছিল কালকে, তো সেইটাই খাবো। তো চলো একটু দেখাই তোমাদেরকে আমার সকালের টিফিনটা। বন্ধুরা, এই হচ্ছে আমার সকালের টিফিন। এই হচ্ছে রুটি আর কুমড়োর ছক্কা, এর মধ্যে একটু ধনেপাতা দেওয়া আছে। তো রুটির সাথে কুমড়োর তরকারি কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও। তো রুটির সাথে কুমড়োর তরকারি আমার একদম ভালো লাগে না। কুমড়োর তরকারিটা শুধুমাত্র আমার ভালো লাগে লুচি বা পরোটার সাথে, অথবা কুমড়ো ওই ভাতে সেদ্ধ দিয়ে আর কি ভাতে ভাত করে খাওয়া, সেটাও একরকম লাগে। কিন্তু রুটির সাথে কুমড়ো তরকারি বড্ড বাজে লাগে, কিন্তু কী আর করা যায়। মা পছন্দ করে কুমড়ো তরকারিটা, আমার বউ আবার দেখি কুমড়োটা খুব পছন্দ করে, তো খেতে হয়। খারাপ লাগছে না, সকালবেলা খিদে পেটে মোটামুটি ভালোই লাগছে। তো আমার খাওয়া দেখি আর তোমাদেরকে বোর করবো না, খেয়ে নিই, তারপরে আবার এসে কথা বলছি। ঘড়িতে এখন বাজে সকাল প্রায় 10টা। তো বেরোতে হবে এবার। 1 কাপ দুধ চা নিয়ে বসেছি। সাধারণত দুধ চা আমি খাই না, আমার ওয়াইফ আবার দুধ চা খেতে এত ভালোবাসে যে দুধ চা করেছে। আর নতুন করে চা ওই জন্য করতে বারণ করলাম, বললাম যে ঠিক আছে 1/2 কাপ দাও। ওই দেখো 1/2 কাপই দিয়েছে। তো এটা খাই, খেয়ে আমি এবার বেরোবো। তো ব্লগটা আর খুব বেশি সময় লম্বা করছি না, এখানেই শেষ করছি ব্লগটা। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সকলকে ভালো রাখো। টাটা। টাটাটা হাত দিয়ে দেখাতে পারলাম না, কারণ আমার বাঁ হাতে মোবাইলটা ধরে আছি আর ডান হাতে চায়ের কাপ।